আসসালামু আলাইকুম। সন্তানের সাথে কথা বলার অভ্যাস করুন এইভাবে। আপনার সন্তানের সাথে আপনার কথাবার্তায় তার ভবিষ্যৎ গড়ে ওঠে, কারণ মুখের কথাই মন্ত্র। আমরা অনেক সময় সন্তানের সাথে এমনভাবে কথা বলি যা তাদের মনে ভয়ের সৃষ্টি করে, অথচ সামান্য শব্দের পরিবর্তনে আমরা তাদের অনুপ্রেরণা দিতে পারি। আসুন দেখি। যেমন নামাজ প্রসঙ্গে বলতে পারেন, এভাবে বলবেন না যে উঠো নামাজ পড়ো নইলে তুমি জাহান্নামে যাবে, বরং বলতে পারেন এইভাবে যে আসো আমরা একসাথে নামাজ পড়ি যাতে আমরা জান্নাতে যেতে পারি। এরপরে ঘর গুছানোর প্রসঙ্গে বলতে পারে, এভাবে বলবেন না যে তোমার ঘর গুছাও ময়লা পরিষ্কার করো, বরং বলতে পারেন তোমার রুম গুছাতে আমার সহযোগিতা প্রয়োজন, তুমি তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করো, মাশাআল্লাহ। এরপরে খেলাধুলা প্রসঙ্গে এভাবে বলবেন না যে ঘরে বা রাস্তায় বল নিয়ে খেলবে না, বরং বলতে পারেন মাঠে খেলাধুলা কত আনন্দের, তাই না? পরে পড়াশোনা বনাম খেলা, এভাবে বলবেন না যে উঠো পড়াশোনা করবে, পড়াশোনা করো খেলাধুলা ছাড়ো, বরং বলতে পারেন যে তুমি যদি পড়া তাড়াতাড়ি শেষ করো তাহলে তোমার ইচ্ছে মতো খেলতে পারবে। এরপর হাত ধোয়ার ব্যাপারে অনেক সময় আমরা বলি যে খাওয়ার পর হাত ধুতে বলবে না, এটা না বলে বলবেন যে তোমার ধোয়া হাতের ঘ্রাণ আমার খুব ভালো লাগে। দেয়ালে আঁকা আঁকি প্রসঙ্গে দেয়ালে, এটা অনেকে বলে যে দেয়ালে রং দিয়ে আঁকবে না, এটা না বলে বলতে পারি যে কাগজে আঁকতে থাকো, তোমার আঁকা শেষ হলে আমি দেয়ালে ঝুলিয়ে দেব। এরপরে সন্তানের আঁকা নিয়ে আরও এভাবে বলবেন না যে এগুলো কি আঁকলি, বরং বলবেন যে আমি তোমার অঙ্কন অনেক পছন্দ করি, তোমার রঙের ব্যবহারও অসাধারণ, লাল টকটকে সূর্যটা তো দারুণ হয়েছে, এত সুন্দর কীভাবে আঁকো, আমাকেও শেখাবে? তাহলে সে উৎসাহিত হবে, আরও সুন্দর হবে। এরপরে ঘুমানির ভঙ্গি প্রসঙ্গে বাম কাতে ঘুমাবে না, এটা না বলে বরং বলতে পারেন যে জানো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে ঘুমাতে শিখিয়েছেন, তাই আমাদেরও ডান কাতে ঘুমানো উচিত। এরপরে প্রশ্নের উত্তর ভুল হলে আমরা বলতে পারি, অনেকে বলে যে বোকা, এত সহজ প্রশ্ন উত্তর দিতে পারলি না কেন, এটা না বলে বলুন তোমার উত্তর ঠিক হয়েছে, তবে আরও সুন্দর করে উত্তর করতে তোমার সাহায্য প্রয়োজন ছিল। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, নিশ্চয়ই পারবে, তুমি তো অনেক মেধাবী। তো আসলে সন্তানরা আমাদের কথাতেই গড়ে ওঠে, তাই ভয় নয় ভালোবাসা দিয়ে তাদের সাথে কথা বলতে হবে, তাহলেই তারা আত্মবিশ্বাসী, ইতিবাচক এবং সুন্দর মানুষ হয়ে গড়ে উঠবে। ভালোবাসা দিয়ে সন্তানকে গড়ে তুলুন, কারণ আপনার মুখের কথাই ওদের জন্য মন্ত্র। যা বলবেন সেভাবেই সে গড়ে উঠবে, অবচেতনভাবে, সচেতনভাবে, অর্থচেতনভাবে। আজকে পর্যন্ত, এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ।